এই লোকটা স্পষ্ট বুঝতে পারলো যে টাকাটা একটু আগে সে পকেটে রেখেছিল তা মুহূর্তের মধ্যে এক মুঠো ছাইয়ে পরিণত হয়েছে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। তারপরে সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এলো এবং ঘরে ঢুকে এক গাদা টাকা তুলে জানালার বাইরে ছুড়ে দিল এবং সে দেখতে পেল প্রতিটি নোট বাতাসে উঠতে উঠতে ছাই হয়ে যাচ্ছে। তার সন্দেহ পুরোপুরি নিশ্চিত করতে জ্যাক একটি বিখ্যাত ছবি খুলে দরজার সামনে নিয়ে এলো। তারপরে সেই ছবিটির অর্ধেক বাইরে এবং অর্ধেক ভেতরে রাখলো। এক সেকেন্ডের মধ্যে বাইরের অর্ধেকটি ধুলায় মিশে গেল। জ্যাক সঙ্গে সঙ্গে বুঝতে পারলো ইচ্ছে পূরণে এই ঘরে যা কিছু পাওয়া যায় তা আসলে বাইরে নেওয়া যায় না। এমনকি মুহূর্তের মধ্যে তা কালো মেঘে পরিণত হয়ে যায়। অর্থাৎ এর মানে একটা যত ধন সম্পত্তি তারা পাক না কেন এর কোনো মূল্য নেই, কারণ বাস্তব জগতে এসবের অস্তিত্বই নেই। তারপরে জ্যাক পাগলের মতো ঘরে ঢুকে দেয়াল ভাঙতে শুরু করলো। সে জানতে চাইল এই ঘরটা আসলে কিভাবে কাজ করে। দেয়াল ভাঙতে এসে দেখতে পেল পুরো ঘরের ভেতরটা ঘন ঘন জড়ানো তারে ভরা। তবুও হাল না ছেড়ে জ্যাক অন্য ঘরে দেয়ালে ভাঙলো, কিন্তু প্রতিবারই একই দৃশ্য। এমনকি মেজের নিচটা অদ্ভুত সব তারে ভর্তি। খুঁজতে খুঁজতে অবশেষে জ্যাক এক দেয়ালে পুরো ঘরের নকশা খুঁজে পেল, কিন্তু অদ্ভুত ব্যাপার সে কিছুতে বুঝতে পারলো না তাতে কি লেখা। ঠিক তখনই তার স্ত্রী শিশুকে কোলে নিয়ে রোদে বেরোতে যাচ্ছিল। জ্যাক চেষ্টা করলো তার স্ত্রীকে থামাতে, কিন্তু তার মুখ দিয়ে একটি কথাও বের হলো না। এক সুই যিনি জ্যাকের কথায় কান দিল না, দৃঢ়ভাবে দরজা খুলে বাইরে চলে গেল। জ্যাক আর বাধা দিল না। হয়তো এই সুযোগে তার স্ত্রী বুঝতে পারবে যে শিশুটি আসলে বাস্তব নয়। সে চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে শিশুটি মিলিয়ে যাওয়ার অপেক্ষা করতে লাগলো এবং সত্যি যিনি দরজায় পা দিতে শিশুটি কান্না শুরু করলো। তো এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।